সত্যি চমৎকার, বিখ্যাত জায়গা। আমার চিরদিনের শখ ছিল যদি কোনোদিন এই জেলের ভেতরটা দেখতে পারতাম। আল্লাহ কারো মনের ইচ্ছা অপূর্ণ রাখেন না। কারেক্ট। থ্যাংক ইউ জেলার। আশা করি আমরা বন্ধু হতে পারবো। প্লিজ। জেলার, তুমি সমঝদার লোক, সবই বোঝো। আমি শক্ত বিছানা একদম শুতে পারি না, তাই একটা ফোমের ব্যবস্থা করলে ভালো হয়। আর কিছু? ছেলের সাথে অ্যাটাচ বাথ থাকা চাই। আর আর বেশি কিছু না। সময় কাটানোর জন্য একটা টিভি, আর ঠান্ডা পানি খাওয়ার জন্য ছোট্ট একটা ফ্রিজ। এই আপনার সেল। ইউ মাস্ট বি জোকিং। এখানে আমি থাকবো কি করে? কেন? আপনি যা যা চাইছেন তার সবই তো এখানে আছে। ওই যে আপনার ফোমের বিছানা, এই আপনার ফ্রিজ, আপনার সুবিধার জন্য এমন একটা টিভির অ্যারেঞ্জ করেছি যাতে কোনো কারেন্টের প্রয়োজন হয় না। ওই যে আপনার টিভি, সর্বক্ষণ খোলা আকাশে বিচিত্র সব রঙের খেলা দেখা যায়। শোনো জেলার, তোমাকে আমি একান্তে কিছু বলতে চাই। বলতে পারো। তুমি হয়তো জানো আমার নামে কি অভিযোগ। আমি নাকি 5,000 কোটি টাকা আত্মসাৎ করেছি। বোধহয় শুনেছি। কথাটা সত্যি কি জেলার? এত টাকার কথা শুনেও তোমার কোনো পরিবর্তন হলো না? টাকা তোমার, আমার তাতে অবাক হবার কি আছে? আছে আছে, তুমি চাইলেই তার অর্ধেকটা পেতে পারো। মানে? মানে 5,000 কোটি টাকার অর্ধেক 2,500 কোটি টাকা। তোমার কাজ একটাই, শুধু আমাকে ছাদ পর্যন্ত পৌঁছে দেবে। তারপর ছাদ থেকে হেলিকপ্টার করে বর্ডার পার হলেই অন্য দেশ। কি ভাবছো জেলা? ভাবছিলাম কোন গালে তোকে চটটা দেবো। সাধারণ মানুষকে ঘর দেওয়ার কথা বলে বস্তি উচ্ছেদ করে বানিয়েছিস 5 তলা হোটেল। লক্ষ লক্ষ মানুষকে ফ্ল্যাট বাড়ি দেওয়ার কথা বলে তাদের সর্বস্ব লুটে নিয়েছিস। আত্মসাৎ করেছিস 5,000 কোটি টাকা। কুত্তা, গরিবের রক্ত পিতাস তুই। ওই পাপের টাকার ভাগ আমাকে দিবি আর আমি তা নেব। তা তুই ভাবলি কি করে? জেলার তুই সৎ, কিন্তু সবাই তো আর তোর মতো না। এই টাকার জোরেই আমি তোর জেল থেকে পালাবো। অসম্ভব! আমার জেল থেকে কেউ পালায়নি, পালাতে পারবেও না। তোর ফাঁসি আগামী 22 অক্টোবর এখানেই হবে। তোর আগের কোন কয়েদি দাউদ ইব্রাহিম ছিল না জেলার। আমি তোকে কথা দিচ্ছি, ফাঁসির 2 দিন আগে আমি ঠিকই পালাবো। এটা আমার চ্যালেঞ্জ। আমিও চ্যালেঞ্জ করলাম, আমার জেলখানা থেকে তুই তোর পুরো টাকার বিনিময়ে পালাতে পারবি না।